হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে আমি একটি সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে চিংড়ি মাছ। দেখেন, দেশি চিংড়ি মাছ ভালো করে আমি ধুয়ে নিলাম সুন্দর করে। দেখেন, এই যে ধুয়ে রাখলাম একটা পাত্রে। এখন ওই যেখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজের পাতা কুচি করলাম। এখন আমি মাছটাকে সেলের জন্য রান্না করব, সেই জন্য শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে করব। এখন আমি এটার উপরে কিন্তু দিয়ে দিই মশলা, কারণ যেহেতু মাছটা কষাবো সেহেতু মশলাটা উপরে দিলেই হয়, সেই ক্ষেত্রে করে দিব। তো দেখেন, এই যে আমি হলুদের ফাঁকিটা নিলাম, এখন এই যে হলুদের ফাঁকিটা দিয়ে দিলাম। এখন মরিচের ফাঁকিটা দিই, এই যে মরিচের ফাঁকিটা হচ্ছে ছেলেটা মোটামুটি জাল খায়, একটু জাল দিব, কারণ ঢাকা শহরগুলো খাইটা এত আর বাড়িতে এলে একটু জাল খাইতে চায়। তো দেখেন, আমি এখান থেকে একটু লবণ দিলাম, এই যে লবণের পরিমাণটা দিয়ে দিলাম, লবণ অল্প দিলাম, পরে আবার দেখে দিব। এই যে ধনিয়ার ফাঁকি দিয়ে দিই একটু, এই যে ধনিয়ার ফাঁকিটা একটু দিয়ে দিলাম। তো আমার উপকরণগুলো দেওয়া শেষ। এখন আমি এটা চুলায় তেল দিয়ে বসাবো। এই যে পেঁয়াজ কুচিগুলো এখানে রাখলাম, তাই জন্য চুলায় কিন্তু কড়াই বসিয়েছিলাম। এখন আমি চুলায় তেল দিব, তেল দিয়ে তারপর এটা বসাবো। আমি তো চুলায় তেল দিয়েছি, কড়াই বসিয়েছি, তেলের পরিমাণটা কিন্তু অল্প দিয়েছি। এখন কিন্তু এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিই, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আমি কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি, কারণ আজকে ছেলে কিন্তু পেঁয়াজ খাইতে পারে, এই জন্য একটু পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলাম। আমি এত পেঁয়াজ খাই না, তাই পেঁয়াজ দিই না, তাই জন্য মোটামুটি পেঁয়াজ কুচি দিয়েছি। দেখুন, একটু বেশি করেই দিয়েছি আজকে, অন্য দিনের পুরোনো একটু বেশি দিয়েছি, আমাদের একটু কম দিই। দেখুন, এখন কিন্তু আমার পেঁয়াজটা বাদামি কালার হলে তারপর কিন্তু আমি মাছ টমেটো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু আসলে আমি টমেটোটা দিয়ে দেবো। দেখুন, পেঁয়াজটা একটু লাল হোক। দেখুন বন্ধুগণ, আমার পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এখন কিন্তু আমি টমেটো দিয়ে দিই এটাতে, কারণ যেহেতু ভুনা করবো সেহেতু টমেটোটা দিয়ে দিই। টমেটোটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি মাছ একসাথে দিয়ে দিব, দিয়ে দিলাম, কষালাম। এখন কিন্তু এই যে আমি মাছ সহ সবগুলো একসাথে দিয়ে দিব। এখন এটাকে মেরে কষাবো, দেখুন চিংড়ি মাছটা একটু বেশি পরিমাণের মিষ্টি, কারণ এটা ছেলেটা অনেক পছন্দ, অনেক দিন যেটা বাড়িতে আসে না, সেই জন্য যেটা 2-3 বেলা রান্না করলাম বলে সেটা রান্না না করে এটা খাইতে অনেক পছন্দ, এই জন্য আমি তাইলে একসাথে রান্না করে দিলাম। এখন তাকে আমি কষাবো, কষিয়ে তারপর কিন্তু বলে দেবো। দেখেন এভাবে কি সুন্দর হয়েছে কালার। যখন কষে এখন টমেটোটাও কিন্তু গলে গেছে, এখন কিন্তু আমি একটু ঝোল দিয়ে দিব। আমি তো শুকনো বোনা করবো, তারপর আদা সারা মশলা দিব, একটু তেল দিয়ে দিই, বেশি না, আমি তো শুকনো বোনা করবো। চিংড়ি মাছটা বেশি তাপ লাগে না হয়তো, চিংড়ি মাছ অল্প তেল হয়ে যায়, তাই যখন দিয়ে দিলাম এখন ডেকে দিব। এখন বন্ধুগণ, তরকারিটা প্রায় কিন্তু আমার হয়ে উঠেছে। এখন কিন্তু আমি একটু মশলা অ্যাড করবো, সেটা হচ্ছে খাড়ার রস। তো দেখেন, আমি কিন্তু শুকনো বোনা করবো। এখন কিন্তু দিয়ে দিতেছি, এটা কিন্তু আমার ছেলের পছন্দের রান্না, আমি দিয়ে দিলাম। এখন আরও কিছু দিব, এটার মধ্যে এখান থেকে পেঁয়াজ কুচি কিছু পাতা দিয়ে দিব, দিলে কিন্তু আরও টেস্টটা লাগবে। আমি দিয়ে দিলাম, একটু পাথর রেখে দেয়, এটা কিন্তু আরও আমাদের দেবো। দেখুন, আমি দিয়ে দিলাম। এখন আমি দিতে দিই, তারপর কিন্তু ধনিয়া পাতা
কাঁচামরিচ অ্যাড করে লবণ দেখে উঠিয়ে ফেলবো। আর একটু হলে লবণটা দেখলাম ঠিক আছে, এখন আবার রেখে দিই আমি এটাকে। দেখুন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে উঠেছে। এখন আমার হালকা কিছু উপকরণ রয়ে গেছে, ওটা দিয়ে দিই কাঁচামরিচ আর কিন্তু ধনিয়া পাতা। কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আমার তরকারিটা এখন উঠিয়ে ফেলবো। আর একটু 2-3 মিনিট লাগবে, এটা শুধু দেখে দিব। আর ব্রাউনটা যখন তরকারিতে যাবে তখন শুধু উঠিয়ে ফেলবো। এই সবুজ সবুজই থাকবে, দেখতেও সুন্দর লাগবে এবং খাইতে অনেক টেস্টি লাগবে। এখন হালকা একটু দেখুন বন্ধুগণ, রেসিপিটা কিন্তু হয়ে গেছে। মজাদার রেসিপি, সুস্বাদু রেসিপি, সেটা হচ্ছে দেশি চিংড়ি মাছের পোনা। এটা ছেলের জন্য করলাম, ছেলেটা আজকে আসবে। এখন অনেক টেস্ট। এখন আমি এটাকে উঠিয়ে ফেলবো। আমার রান্না শেষ। তো আমি কি রান্নার যে নিয়মটা দেখালাম ওইভাবে কিন্তু আপনারা রান্না করবেন এবং খাবেন। তো এখন কিন্তু এটাকে আমি পরিবেশন করি। দেখেন পরিবার কিন্তু ওই যে পরিবেশনটা করলাম। পরে কিন্তু আবার উপকরণগুলো বলে দিব, কী কী উপকরণ দিয়েছি। তো দেখেন কি সুন্দর হয়েছে। দেখেন এটা ছেলের জন্য করলাম, অনেক সুন্দর হয়েছে। তো এটার মধ্যে হচ্ছে উপকরণগুলো কিন্তু আবার বলে দিই। সেটা হচ্ছে মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, খাডার রস, পেঁয়াজ পাতা কুচি, আর পেঁয়াজ অল্প কিছু দিয়েছি, পাতা দেবো দিকে খুব একটা বেশি দেই নাই, আর টমেটো, শেষ মুহূর্তে খাডার রস, উঠানোর আগানো, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে ঢেকে গ্রানটা শুধু এটার মধ্যে যাওয়ার পরে উঠিয়ে ফেললাম। দারুণ মেল আসছে। তো এভাবে আপনারা রান্না করবেন এবং খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।